হ্যালো বন্ধুরা, দুর্গাপুজো তো শুরু হয়ে গেছে। ঠাকুর দেখাও জোর কদমে চলছে সবার। তোমাদের কটা ঠাকুর দেখা হলো জানি না আমি। আমাদের মোটামুটি বেশ অনেকগুলোই ঠাকুর দেখা হয়ে গেছে। তো ঠাকুর দেখার সাথে সাথে খাওয়া দাওয়াও করতে হবে, সেজন্য আজকের তরকারি হচ্ছে পনিরের একটা তরকারি করা হচ্ছে মটরশুঁটি দিয়ে, মটর পনির। আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করা হয়েছে। ফুলকপির তরকারিটা পরবর্তীকালে খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে। আর মটর পনির জিনিসটা আমার অতটা ভালো লাগে না, মানে শোষো মানে ধরনের। তবে এটাও খুব একটা খারাপ হয়নি, ভালোই লেগেছে। আজকে দুপুরের মেনু সাদা ভাত, ফুলকপি আলু দিয়ে তরকারি, আর হচ্ছে মটর পনির। আর ছোটো নপুর জন্য আছে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। ওর পৃথিবী বিখ্যাত ঢ্যাঁড়স ভাজা না হলে ওর চলে না। যেদিনকে ঢ্যাঁড়স ভাজা না থাকে সেদিনকে ও পাঁপড় ভাজা দিয়ে ভাত খায়। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম সাউথ কলকাতার কিছু ঠাকুর দেখার জন্য। এবারে শুরু করব হচ্ছে হিন্দুস্তান ক্লাব দিয়ে। এই ক্লাবের যে পুজোটা হয় সেটা একদম ছোট্ট একটা জায়গার মধ্যে হয়। রাস্তার দু সাইডে আর সিলিংটা ওরা প্রত্যেক বছর এরকমভাবেই লাইটিং দিয়ে ডিজাইন করে। এর আগের বছরও সেম, এইখানে দাঁড়িয়ে আমি ছবি তুলেছিলাম ছোটো নবুকে কোলে নিয়ে। এই বছরও সেম, একদম সিলিং থেকে এরকম লম্বা করে, যতটা লম্বা রাস্তা ততটা এরকম লম্বা করে লাইটিং দেয়। দু সাইডে এরকম সুন্দর করে লাইটিং দিয়েছে। আগের বার থিম মনে হয়েছিল রিক্সা, ফিজিক্যাল রিক্সা এনে পুরো সাজিয়েছিল, সেটাও খুব ভালো লাগছিল। এবারে দেখছি যে অত কিছু চাপ নেয়নি, মোটামুটি লাইটিং দিয়েই কাজ শেষ করে দিয়েছে। একদম রাস্তার একদম শেষ প্রান্তে যেখানে রাস্তাটার মোড়টা শুরু হয়েছে সেখানে ব্লক করে এই পুজো প্যান্ডেলটা তৈরি করেছে। তো সেখানে যাওয়ার আগে এই জায়গাটাও খুব সুন্দর করে ডিজাইন করেছে, দেখছো এখান থেকে দূর থেকে ঠাকুর দেখা যাচ্ছে অলরেডি। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, মোটামুটি ভিড় আছে এরকম নয়, কারণ এখন প্রাইম টাইম প্রায় 6:30 7টা বাজতে চলেছে। সাইডে বেশ অনেকগুলো সেলফি পয়েন্ট আছে যেখানে দাঁড়িয়ে সুন্দর করে সবাই সেলফি ছবি তুলছে। আমরাও দাঁড়িয়ে ছবি তুললাম, ভিডিও তুললাম। মোটামুটি ভিড় আছে, লোক মোবাইল হাতে উপরে তুলে ক্যামেরায় ছবি তুলছে। এবার আমরা একেবারে ঠাকুরের সামনে চলে এসেছি, একদম সামনে থেকেই আমি ছবিটা তুলছি, জুম করার চেষ্টা করছি যাতে তোমরা ভালো করে দেখতে পারো। তো ঠাকুরটির মুখটা অনেকটা সেই উত্তর ভারতীয় যেরকম হয় না, শেরওয়ালি মা, সেরকম ধরনের করেছে মন্দিরটি। একদম ট্র্যাডিশনাল যে বাঙালি দুর্গা ঠাকুর সেরকম লাগলো না আমার। আর এটাও দূর থেকে লাগছে যে মনে হচ্ছে কাগজ দিয়ে কাটিং দিয়ে তৈরি আর কি ঠাকুরটি। তো এতটাই এরকম লাগছে ঠাকুরটি, মানে যেখান থেকে আমরা ছবি তুলছি সেখান থেকে বেশ অনেকটা দূরে, আমি জুম করেই তোমাদের দেখাচ্ছি। যাই হোক, এই ঠাকুরটা দেখার পরে আমরা একটু এগিয়ে গেলাম রাস্তায়, রাসবেরি এভিনিউ যে মেন রাস্তা সেখানে যাওয়ার মুখটাতে। এখানে ছোট ছোট বেশ কানের দুল এগুলো সব বিক্রি হচ্ছে, সেগুলো হচ্ছে 10 টাকা পার পিস। তো সেটার জন্য এখানে বেশ ভিড়। অতসী আর শাশুড়ি মা মোটামুটি 5-10 মিনিট টাইম ওয়েস্ট করে 4-5টা কানের দুল কিনলো দেখলাম। তারপরে বললো যে একটু আইসক্রিম খাবে, সেজন্য আমি পাশের কোয়ালিটি আইসক্রিম কর্নার থেকে আমি 2টো আইসক্রিম নিয়েছি। এখানে ছোটো নূপুরকে আইসক্রিম দেওয়ার আমার প্ল্যান ছিল না, এটা আমি খাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ছোটো নূপুর দেখছি যে পুরো গোটা আইসক্রিমটা বগল দাবা করে নিয়েছে, একদম হাইজ্যাক করে নিয়েছে। আইসক্রিমটা কারোর হাতেই দিচ্ছে না, সবসময় হাতে ধরে রেখেছে আইসক্রিমটা, মানে আমি খেতে চাইলে ও হাতে ধরে আমাকে একটা বাইট দিয়ে দিচ্ছে, তারপরে আর দিতেই চাইছে না। পুরো আইসক্রিমটাই লাস্টে ও খেয়েছে। এরপরে আমরা পায়ে পায়ে এদিক ওদিক গিয়ে আরও 2-3টে প্যান্ডেল দেখেছি, বেশ ভালোই লেগেছে। এইসব জায়গায় যে কটা ছোটো ছোটো পুজো হয়েছে সবকটাই খুব সুন্দর করে ওদের সাধ্যমতো বেশ আয়োজন করেছে, আর সুন্দর করে মণ্ডপ সজ্জা করেছে। তো এই প্যান্ডেলটিও খুব সুন্দর লাগলো আমার দেখে, ভেতরে ঠাকুরটিও খুব সুন্দর। এরপরে আরও 2-1টা ঠাকুর দেখেছি।
এই চত্বরে আমাদের সব যা ঠাকুর দেখার ছিল সব দেখা হয়ে গেছে। এবার আমরা বাড়ি ফিরবো, তো সেটার জন্য আমরা ওখান থেকে একটা ক্যাব নিলাম। ক্যাব পেতে একটু টাইম লেগেছিলো। তারপরে আমাদের বাড়ির কাছে যে হাইল্যান্ড পার্ক আছে সেখানে একটা সুন্দর এরকম ঠাকুর করেছে। অ্যাকচুয়ালি এটা একটা শপিং মলের ভেতরে ঠাকুরটা করেছে। আমাদের কিছু কেনাকাটি করার ছিল, সেটা টুকটাক কিনবো। তো সেখানে এসছি, দেখলাম যে অনেকে দাঁড়িয়ে ছবি টবি তুলছে। ঠাকুরটিও খুব সুন্দর করেছে। আমরা অ্যাক্রোপলিস মলে গেছিলাম, সেখানেও এরকম সুন্দর করেছিল দুর্গাপুজোর আগে। এখানে ছোটো নুপুকে একটা জায়গায় দাঁড় করিয়ে ছবি তুললাম। ছোটো নুপু এতটাই এক্সাইটেড যে এখানে পুরো লাফালাফি শুরু করে দিয়েছে, কারণ এখানে প্রচুর লাইট টাইট দিয়েছে। আরও আবদার করছিল যে এখানে যে ছোটো ছোটো ট্রেন আছে সেইগুলোর উপর উঠবে। তো আমরা সেকেন্ড ফ্লোর থেকে ওপরের ভিউটা দেখাচ্ছি। খুব সুন্দর করে ডেকোরেট করেছে, সাজিয়েছে পুজোর জন্য, বেশ ভালোই লাগছে। আশা করি যে পরের দিওয়ালি আছে, 3 সপ্তাহ পরে দিওয়ালি, কালী পুজো, ওই সময়টাও ডেকোরেট করবে। এর আগের বছরও এসেছিলাম, বেশ ভালোই লাগছিলো। এখানে আমরা একটু হালকা শপিং করার পরে একটু খিদে পাচ্ছিলো, সেজন্য আমরা রাতের ডিনারটা এখানেই কমপ্লিট করে দিলাম। এখানে এলে আমরা যে চাইনিজ কাউন্টারটা আছে সেখান থেকে মোটামুটি খাবার খাই। যেহেতু বাড়িতে ডিনার অলরেডি তৈরি করা আছে, সেজন্য আমরা একদম হালকা ফুলকাই একটুখানি খেয়ে নিচ্ছি। এখানে একটাই ভেজ ফ্রাইড রাইস নেওয়া হয়েছে আর চিকেন মাঞ্চুরিয়ান। মোটামুটি এইটা খাওয়া দাওয়া করে হালকা স্ন্যাক্সের মতন খেয়ে দিয়ে আমরা বাড়ি ফিরলাম ক্যাব নিয়ে। রাস্তার দু সাইডে দেখছো যে খুব সুন্দর লাইটিং, এটাও বেশ ভালো লাগছে। নুপুকে দেখিয়ে নিয়ে এলাম। তারপরে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে আমরা খেতে বসলাম। আজকে অতসী বানিয়েছে হচ্ছে ইলিশের একটা তরকারি। এটা একটু মানে গোটা গোটা পেঁয়াজ দিয়ে বেশ সর্ষে দিয়ে একটা অন্য রকমের পদ বানিয়েছে, বেশ খারাপ লাগছিল না খেতে। আর আমার জন্য অল্প করে একটু সর্ষে ইলিশ বানিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়লাম, কারণ পরের দিন আবার ঠাকুর দেখতে হবে। আজকের জন্য টাটা।